সাধন সম্বন্ধে কয়েকটি কথা। আমরা বলি বিশ্বের যা কিছু আছে তা সবই এই প্রাণের স্পন্দনের ফলে বিকাশ লাভ করিয়াছে। স্পন্দনের সর্বোচ্চ ফল চিন্তা। ইহা অপেক্ষাও বড় যদি কিছু থাকে তা ধারণা করবার ক্ষমতা আমাদের নাই। ইরা ও পিঙ্গলা নামক নারীদ্বয় প্রাণের সাহায্যে কাজ করে। প্রাণই বিভিন্ন শক্তিরূপে পরিণত হইয়া শরীরের প্রতি অঙ্গকে পরিচালিত করে। ভগবান জগৎরূপে কার্যের স্রষ্টা এবং সিংহাসনের উপরে বসিয়া ন্যায় বিচার করিতেছেন। ভগবান সম্বন্ধে এই প্রাচীন ধারণা পরিত্যাগ করো। কাজ করিতে করিতে আমরা ক্লান্ত হইয়া পড়ি, কারণ ওই কার্যে আমাদের কিছুটা প্রাণ শক্তি ব্যয়িত হইয়া যায়। নিয়মিত প্রাণায়ামের ফলে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়। প্রাণের ক্রিয়া ছন্দবদ্ধ হইয়া ওঠে। প্রাণ যখন নিয়মিত ছন্দে চলে তখন দেহের সব কিছুই ঠিকমতো কাজ করে। যোগীদের যখন নিজ শরীরের উপর আধিপত্য আসে তখন শরীরের কোনো অংশ অসুস্থ হইলে তারা টের পান যে প্রাণ সেখানে ঠিকমতো ছন্দে চলিতেছে না, এবং যতক্ষণ না সহজ ছন্দ ফিরিয়া আসে ততক্ষণ তারা প্রাণকে সেদিকে সঞ্চালিত করেন। তোমার নিজের প্রাণকে যেমন তুমি নিয়ন্ত্রিত করিতে পারো, তেমনি যথেষ্ট শক্তিমান হইলে এখানে বসিয়ায় ভারতে অবস্থিত অপর একজনের প্রাণকেও তুমি নিয়ন্ত্রিত করিতে পারিবে। সব প্রাণই এক, মাঝখানে কোনো ছেদ নাই, একত্রই সর্বত্র বিদ্যমান। দৈহিক দিক দিয়া, আত্মিক, মানসিক ও নৈতিক দিক দিয়া, আধ্যাত্মিক দিক দিয়া সবই এক। জীবন একটি স্পন্দন মাত্র, যাহা এই বিশ্বব্যাপী জড় আকাশ সমুদ্রকে স্পন্দিত করিতেছে। তাহাই তোমার ভেতরে স্পন্দন জাগাইতেছে। কোনো হ্রদে যেমন কাঠিন্যের মাত্রা তারতম্য বিশিষ্ট অনেকগুলি বড় স্তরে গড়িয়া ওঠে, অথবা কোনো বাষ্পের সাগরে বাষ্প স্তরের বিভিন্ন ঘনত্ব থাকে, এই বিশ্বটি যেন সেই ধরনের জড় পদার্থের একটি সমুদ্র। ইহা একটি আকাশের সমুদ্র। ইহার ভেতর ঘনত্বের তারতম্য অনুসারে আমরা চন্দ্র, সূর্য, তারা ও আমাদের নিজেদের অস্তিত্ব দেখিতেছি, কিন্তু সর্বক্ষেত্রেই নিরবিচ্ছিন্নতা অব্যাহত রহিয়াছে। সব স্থান জুড়িয়া সেই একই পদার্থ বিদ্যমান। আধ্যাত্মবিজ্ঞানের চর্চা করলে আমরা বুঝতে পারি যে জগৎ বস্তুত এক। আধ্যাত্ম জগৎ, জড়জগৎ, মনোজগৎ এবং প্রাণজগৎ এরূপ কোনো ভেদ নাই, সবই এক জিনিস, যদিও অনুভূতির বিভিন্ন স্তর হইতে দেখা হইতেছে। যখন তুমি নিজেকে দেহ বলিয়া ভাবো তখন তুমি যে মন সে কথা ভুলিয়া যাও, আবার নিজেকে যখন মন বলিয়া ভাবো তখন শরীরের কথা ভুলিয়া যাও। তুমি নামধেয় একটিমাত্র সত্তাই আছে। যে বস্তুটিকে তুমি জড় পদার্থ বা শরীর বলিয়া মনে করিতে পারো, অথবা সেটিকে মন বা আত্মারূপেও দেখিতে পারো। জন্ম, জীবন ও মৃত্যু এসব প্রাচীন কুসংস্কার মাত্র। কেউ কখনো জন্মায় নাই, কেউ কখনো মরিবেও না। আবার আমরা শুধু স্থান পরিবর্তন করি, আর বেশি কিছু নয়। পাশ্চাত্যের লোকেরা যে মরণকে এত বড় করিয়া ভাবে তাহাতে আমি দুঃখিত। সবসময় তাহারা একটু আয়ুলাভের জন্য লালায়িত। মৃত্যুর পরেও যেন আমরা বাঁচিয়া থাকি, আমাদিগকে বাঁচিয়া থাকিতে দাও। যদি কেউ তাহাদের শোনায় যে মৃত্যুর পরেও তারা বাঁচিয়া থাকিবে, তাহলে তাহারা কি খুশিই না হয়। এই বিষয়ে আমাদের সন্দেহ আসে কি করিয়া আমরা কল্পনা করিতে পারি যে আমরা মরিয়া গিয়াছি। নিজেকে মৃত বলিয়া ভাবিতে চেষ্টা করো দেখি, দেখিবে তোমার নিজের মৃতদেহ দেখিবার জন্য তুমি বাঁচিয়া আছো। বাঁচিয়া থাকা এমন একটি অদ্ভুত সত্য যে মুহূর্তের জন্য তুমি তা ভুলিতে পারো না। তোমার নিজের অস্তিত্ব সম্বন্ধে যেমন সন্দেহ হইতে পারে না, বাঁচিয়া থাকা সম্বন্ধেও ঠিক তাহাই। চেতনার প্রথম প্রমাণই হইল আমি আছি। যে অবস্থা কোনো কালে ছিল না তার কল্পনা করা চলে কি? সব সত্যের মধ্যে ইহা সবচেয়ে বেশি স্বতঃসিদ্ধ। কাজেই অমরত্বের ভাব মানুষের মজ্জাগত। যা কল্পনা করা যায় না তা লইয়া কোনো আলোচনা চলে কি? যা স্বতঃসিদ্ধ তার সত্যাসত্য লইয়া আমরা আলোচনা করিতে চাইব কেন? কাজেই যেদিক হইতেই দেখা যাক না কেন, গোটা বিশ্বটি একটি অখণ্ড সত্তা। এই মুহূর্তে বিশ্বটিকে প্রাণ ও আকাশের শক্তি ও জড় পদার্থকে অখণ্ড সত্তা বলিয়া আমরা ভাবিতেছি।
মনে থাকে যেন অন্যান্য মূল তত্ত্বগুলির মতো এই তত্ত্বটিও স্ববিরোধী। কারণ শক্তি মানে কি? যারা জড় পদার্থের গতি সঞ্চার করে তাহাই শক্তি। আর জড় পদার্থ কি? যাহা শক্তির দ্বারা চালিত হয় তাহাই জড় পদার্থ। এরূপ সংজ্ঞা অনন্য আশ্রয় দুষ্ট। জ্ঞান বিজ্ঞান সম্বন্ধে আমাদের এত গর্ব সত্ত্বেও আমাদের যুক্তির কতগুলি মূল উপাদান বড়ই অদ্ভুত ধরনের। আমাদের ভাষায় যাহাকে বলে মাথা নাই তার মাথা ব্যথা। এই জাতীয় পরিস্থিতিকে মায়া বলে। যার অস্তিত্ব নাই, নাস্তিত্ব নাই, যাকে সৎ বলিতে পারো না, কারণ যাহার দেশ কালের অতীত, যার স্বতঃসিদ্ধ তাহাই শুধু সৎ। তো অস্তিত্ব সম্বন্ধে আমাদের ধারণার সহিত এই জগতের একটা মিল আছে বলিয়া যার ব্যবহারিক সত্তা স্বীকৃত হয়। কিন্তু যদি আসল সদ্বস্তু পারমার্থিক সত্তা, তার সব কিছুরই ভেতর বাহির জুড়িয়া রইয়াছি, সেই সত্তায় যেন ধরা পড়িয়াছি দেশকাল নিমিত্তের জালে। এই অসীম অনাদি অনন্ত চির আনন্দময় চির মুক্ত সৎ বস্তুটি আমাদের স্বরূপ, আসল মানুষ। এই আসল মানুষটি জড়াইয়া পড়িয়াছে দেশকাল নিমিত্তের জালে। জগতের সব কিছুরই এই একই অবস্থা, সব কিছুরই সত্যস্বরূপ হইতেছে এই সীমাহীন অস্তিত্ব। বস্তুশূন্য বিজ্ঞানবাদের কথা নয় এসব। একথার অর্থ ইহা নয় যে জগতের কোনো অস্তিত্ব নাই। সর্বপ্রকার সাংসারিক ব্যবহার সিদ্ধির জন্য এর একটি আপেক্ষিক সত্তা আছে, কিন্তু ইয়ার অন্য নিরপেক্ষ অস্তিত্ব নাই। দেশকাল নিমিত্তের অতীত পারমার্থিক সত্তাকে অবলম্বন করিয়া এই জগৎ দাঁড়াইয়া আছে। বিষয়বস্তু ছাড়িয়া বহুদূরে চলিয়া আসিয়াছি। এখন মূল বক্তব্যে ফিরিয়া আসা যাক। আমাদের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে দেহের মধ্যে যাহা কিছু ঘটিতেছে তাহা সবই স্নায়ুর মাধ্যমে প্রাণের দ্বারা সংগঠিত হইতেছে। আমাদের অজ্ঞাতসারে যেসব কাজ চলে সেগুলো নিজের আয়ত্তে আনিতে পারিলে কত ভালো হয় বলো দেখি। ঈশ্বর কাহাকে বলে? মানুষ কাহাকে বলে? পূর্বে তাহা তোমাদের বলিয়াছি। মানুষ যেন একটি অসীম বৃত্ত, যার পরিধির কোনো সীমা নাই, কিন্তু যাহার কেন্দ্র একটি বিশেষ স্থানে নিবদ্ধ। আর ঈশ্বর যেন একটি অসীম বৃত্ত, যার পরিধির কোনো সীমা নাই, কিন্তু যাহার কেন্দ্র সর্বত্র বিদ্যমান। ঈশ্বরের সকল হাত দিয়াই কাজ করেন, সব চোখ দিয়াই দেখেন, সব পা দিয়া হাঁটেন, সকল শরীর অবলম্বনে শ্বাস গ্রহণ করেন, সকল জীবন অবলম্বনে জীবন ধারণ করেন, প্রত্যেক মুখ দিয়া কথা বলেন এবং প্রত্যেক মস্তিষ্কের ভেতর দিয়াই চিন্তা করেন। মানুষ যদি তাহার আত্মচেতনার কেন্দ্র অনন্তগুণে বাড়াইয়া দেয় তাহলে সে ঈশ্বরের মতো হইতে পারে, সমগ্র বিশ্বের উপর আধিপত্য অর্জন করিতে পারে। কাজেই আমাদের অনুধ্যানের প্রধান বিষয় হইল চেতনা। ধরো যেন অন্ধকারের মধ্যে একটি আদি অন্তহীন রেখা রইয়াছে। রেখাটিকে আমরা দেখিতে পাইতেছি না, কেন তাহার উপর দিয়ে একটি জ্যোতির্বিন্দু সঞ্চালন করিতেছে। রেখাটির উপর দিয়া চলিবার সময় জ্যোতির্বিন্দুটি রেখার বিভিন্ন অংশগুলিকে পরপর আলোকিত করিতেছে, আর যে অংশ পেছনে পড়িতেছে তা আবার অন্ধকারে মিশা যাইতেছে। আমাদের চেতনাকে এই জ্যোতির্বিন্দুটির সহিত তুলনা করা যায়। বর্তমানের অনুভূতি আসিয়া অতীতের অনুভূতিগুলিকে সরাইয়া দিতেছে, অথবা অতীত অনুভূতিগুলি অবচেতন অবস্থায় প্রাপ্ত হইতেছে। আমরা টেরই পাই না যে সেগুলি আমাদের মধ্যে রইয়াছে। সেগুলি আছে এবং আমাদের অজ্ঞাতসারে আমাদের দেহ মনের উপর প্রভাব বিস্তার করিতেছে। চেতনার সাহায্য ছাড়া আমাদের অভ্যন্তরে যেসব কার্য এখন চলিতেছে সেগুলি সবই একদিন আমাদের সজ্ঞানে সাধিত হইত। এখন স্বয়ংক্রিয় হইয়া চলার মতো যথেষ্ট প্রেরণা শক্তি তাদের মধ্যে সঞ্চারিত হইয়াছে। সব নীতিশাস্ত্রে একটা বড় রকমের ভুল ধরা পড়ে যে কী উপায়ে মানুষ খারাপ কাজ করা হইতে বিরত থাকিবে, সেই শিক্ষা ও নীতিশাস্ত্রগুলিতে নাই। সব নীতি পদ্ধতি শেখায় চুরি করিও না। খুব ভালো কথা, কিন্তু মানুষ চুরি করে কেন? যার কারণ এই যে সর্বক্ষেত্রে চুরি ডাকাতি প্রতি খারাপ কাজগুলি সবই আপনা আপনি ঘটিয়া যায়। দাগি চোর ডাকাতেরা, মিথ্যেবাদীরা, অন্যায়কারী নরনারী সকলেই নিজ নিজ অনিচ্ছা সত্ত্বেও এইরূপ হইয়া গিয়াছে। ইহা সত্যই মনস্তত্ত্বের একটা বড় সমস্যা। মানুষের বিচার আমাদেরকে অতি উদার সহৃদয় দৃষ্টি লইয়াই করিতে হইবে, চলবে।